হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদেরকে আজকে দেখাবো টেক্সটের স্টাইল। তাহলে এটা কি, ইনসার্ট ট্যাবের ভিতরে আমরা যদি সবার ডান দিকে যাই তাহলে দেখো টেক্সট নামে একটা সাব মেনু রয়েছে। এখানে আমরা নির্দিষ্ট যে কোনো একটা টেক্সট বক্স বসাইতে পারি। লাইক তোমাদেরকে আমি দেখাই। এই টেক্সট বক্সে যাব যে কোনো একটা জায়গায়, আমার মাউসটা থাকবে যেই কোনো একটা জায়গায়, এটাতে ভয়ের কিছু নাই। রাখার পরে আমি টেক্সট বক্সের ক্লিক করব। এখানে দেখো অসংখ্য কিছু টেমপ্লেট আছে। আমি আমার বক্সটাকে এই বক্সে আমি বসাইতে পারি। যেমন আমি এটাকে রাখবো যে কোনো একটা টেমপ্লেটে, লাইক এটা দিলাম। দেখো হাতের ডানে একটা কি সাইড বারের টাইটেল হয়ে গেল। হ্যাঁ, কি সুন্দর। আমি আমার যে কোনো লেখা এখানে বসাইতে পারি, এখানে নাম দিতে পারি আমি আমার মতো করে। ওকে, আচ্ছা, দেন তোমরা তোমাদের মতো করে সেট করতে পারো। এ হচ্ছে একটা ডিজাইন। পরে আবারও যদি যাই, দেখো ইনসার্ট থেকে টেক্সট বক্স, তো এই যে এইটা দিলাম অস্টিন সাইড বার, এটা হচ্ছে সাইডে আসবে। ওকে, অস্টিন সাইড বার। এখন দেখো এটা মোটামুটি কিন্তু অনেক বড়, এটা একটু ছোট করি। তাহলে দেখো ছোট করলে সামনের পৃষ্ঠায় চলে আসছে। এখন বড় থাকার কারণে পৃষ্ঠাটা চেঞ্জেস হয়ে গেছে। এখন আমরা মার্জিন অনুসারে রাখছি। দেখো সাইড বারে এটা কিন্তু মোটামুটি একটা স্ট্যান্ডেবল একটা কাজ। দেখো আমরা ইচ্ছে করলে এটাকে আরেকটু ছোট করতে পারি, এই যে টেনে। ওকে, দেখো আমরা আমাদের প্রয়োজন অনুসারে ছোট বড় এটা করতেছি। এখানে আমরা আমাদের এখানে কোনো ইনফরমেশন, এক্সট্রা ইনফরমেশন যদি দিতে চাই, যেমন উইন্ডোজ 11 দিলাম। দেন 11-এর কিছু ইনফরমেশন এখানে দিলাম। যেমন ইনফরমেশন দিলাম না, আমি জাস্ট লরেমের কিছু দিলাম। দেখো ইনফরমেশনটা চলে আসলো। হ্যাঁ, তো এইভাবে আমরা কিন্তু আমাদের বক্সের মধ্যে, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে যখন ডকুমেন্ট তৈরি করব তখন ভালো ভালো কিছু স্টাইল দিতে পারবো। আবার যদি অন্য কোনোটা দেখাই, যেমন এটাকে আমি ডিলিট করতেছি, এটা কিভাবে ডিলিট করতেছি একটু কিন্তু খেয়াল করতে হবে। এটা দেখো মাউসকে যখন এটার উপরে নেই, এটা কিন্তু এরকম হয়ে যাচ্ছে। জাস্ট এটাতে ক্লিক করব আমি আমার মাউসের রাইটে, অর্থাৎ লেফট বা রাইট বলা হয়। রাইটে ক্লিক করলে এরকম এটা সিলেক্ট হবে, দেন ডিলিট অপশনে ক্লিক করলেই চলে যাবে। দেন আবারও যদি যাই ইনসার্টে, দেখো বক্সের বিভিন্ন ক্যাটাগরি আছে, আমি কোথায় কোথায় রাখতে চাই। তো ম্যানুয়ালি এগুলো কেউ মাঝখানে রাখে না, এগুলো হাতের বামে বা ডানেই থাকে। যেমন এখানে ক্লিক করলাম, বোম চলে আসলো। বাট এটা কিন্তু অগোছালো। কেন অগোছালো একটু তোমাদের বলি। দেখো পৃষ্ঠা থেকে অতিরিক্ত দূরে বা বড় হয়ে গেছে, এই জন্য বড়। দেখো দেখা যাচ্ছে। তো আমরা কিন্তু এটাকে রাখতে পারি আমাদের এই যে এইখানে বা একেবারে সাইডে রাখতে পারি। এটাকে আরেকটু ছোট করতে পারি, ছোট করে আরেকটু চাপায় দিতে পারি। দেখো চাপায় দিতে পারি আমাদের প্রয়োজন অনুসারে, হ্যাঁ, প্রয়োজনের বাইরে না। তারপর এটাকে আরেকটু বড় করতে পারি। দেখো বড় করতে পারি। তাহলে দেখো হয়ে গেল। কিন্তু আমরা আমাদের জিনিসটাকে মোটামুটি অ্যারেঞ্জ করতে পারতেছি আমাদের প্রয়োজনের স্বার্থে, তাই তো? দেখো রেখে দিলাম। এখন কিন্তু আমরা আমাদের ডকুমেন্টসটাকে আরও স্ট্যান্ডার্ড করতে পারি। এভাবে আমরা আমাদের জিনিসগুলোকে অ্যারেঞ্জ করতে পারি। তোমরাও পারো ইচ্ছে করলে। আবার যদি যাই, দেখো ইনসার্ট থেকে যে কোনো একটা নির্দিষ্ট শব্দ বা নির্দিষ্ট একটা বর্ণকে তুমি যদি একটু স্টাইল করতে চাও, তাহলে ধরো আমি এখানে ডিসকাসকে একটু স্টাইল করব। তাহলে এটা সিলেক্ট করার পর আমি টেক্সটের এখানে যাও, দেখো ইনসার্ট ওয়ার্ড আর্ট, এই যে দেখো ক্লিক করলাম। দেখো ক্লিক করার সাথে সাথে কি হয়, একটা স্টাইল হয়ে গেল। এখন এই স্টাইলটাকে আরও এখানে বিভিন্ন ধরনের চেঞ্জেস আসে। যেমন আমরা কিন্তু ওয়ার্ড আর্টের অনেক কিছুই জানি, যেমন শেপের স্টাইল অলরেডি আমরা আলোচনা করেছিলাম। দেন ইনসার্টের শেপ যেগুলো সেটা আলোচনা করছি, পজিশন, রিপ এগুলো। তারপর এই যে ওয়ার্ড স্টাইল, এটাকে আমি একটু চেঞ্জেস করতে পারি, দেখো বিভিন্ন কালার দিয়ে। ওকে, তারপর আমি এটাকে কী বলে অটোমেটিক চেঞ্জেস করতে পারি। এটার নাম কি? এটা হচ্ছে টেক্সটের আউটলাইন, এটা হচ্ছে টেক্সটের ফিল, আর এটা কি টেক্সটের ইফেক্ট আমরা দেখো 3D স্টাইল ইফেক্ট দিতে পারি। স্টাইল, বিভিন্ন স্টাইলে আমরা এগুলো করতে পারি। তো তোমরা দেখবা এটা নিজের মতো করে। তো এইভাবে কিন্তু আমরা আমাদের ওয়ার্ডটাকে আরও আকর্ষণীয় করতে পারি।
তারপর এখানে ডেট কিভাবে দিতে হয় সেটা আমরা অলরেডি ফুটার বা হেডারে দেখাইছি, তবুও তোমাদেরকে দেখাই। তোমরা যদি মনে করো এখানে একটা তারিখ দিবা, তাহলে ম্যানুয়ালি টাইপ করার দরকার নাই, জাস্ট এখানে ক্লিক করে টুডের তারিখটা দিলা, ওকে আপডেট, তারিখটা চলে আসলো। হ্যাঁ, বা তোমরা যদি মনে করো না আমি তারিখ দিব না, অন্য কিছু তারিখের সাথে দিনের নামটাও আসবে, তাহলে দিন দিলা স্যাটারডে সহ, ওকে চলে আসলো। এভাবে কিন্তু আমরা আমাদের জিনিসটাকে অ্যারেঞ্জ করতে পারি। তো বন্ধুরা বুঝতে পেরেছো আশা করছি। তোমাদের সামনে নেক্সটে নিয়ে আসবো সিম্বল ইকুয়েশন। থ্যাংক ইউ সো মাচ, লেটস গো স্টার্ট ইট।